এই স্বাধীনের পর থেকে হুজুররা কোনো ক্ষমতাই যায় নাই, কোনো ক্ষমতা দেশ চালাই নাই। আজকে যারা হুজুরদের বিরুদ্ধে কথা বলে, হুজুরদেরকে দোষ দাও, আবার জনগণ হুজুরদের না, তাদের নিজের সমস্যা কতক্ষণ ঠিক কিনা। আর পারবা না হুজুরদের দোষ দিয়া। মানুষ বুঝে গেছে এই দেশের বন্ধু কারা, এই দেশের শত্রু কারা, কতক্ষণ ঠিক কিনা। আর দোষ দিয়ে পারবা না। মানুষ এখন জাগতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। বন্ধুরা আমার, এজন্য আজকের আমার যে আলোচনা, একমাত্র আল্লাহর কাছে মনোনীত দল, জীবন ব্যবস্থা, তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, খেয়াল করেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই দেশের ভিতরে মানুষের মধ্যে শান্তি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই দেশের ভিতরে মানুষ কলিজা উজাড় করে চলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার ভাইয়েরা, ইসলাম না থাকার কারণে আজকে সমাজের ভিতরে দলাদলি হয়ে যায়, আজকে মসজিদ নিয়ে দলাদলি হয়ে যায়, আজকে প্রতিষ্ঠান নিয়ে দলাদলি হয়ে যায়। ও ভাই গো, তোমরাও যে আল্লাহকে মানো, আমরাও সেই আল্লাহকে মানি, আসো সাময়িক ভেদাভেদ ভুলে যাই, ইসলামের খাতিরে, বট্টল মিলপাড়া মসজিদের খাতিরে আমরা সবাই এক। কথা বলেন, কথা বলেন। এই মসজিদকে কেন্দ্র করে এই যত সমাজ আছে, আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা। মসজিদের স্বার্থে কোন দলাদলি করলে ও মানুষের সন্তান হতে পারে না। বন্ধুরা আমার, যে মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই, যে মেসেজটা দিতে চাই, ইসলাম একটা পরিবর্তনকারী। ভালো করে খেয়াল করেন, সোনার মানুষকে সোনার মানুষে পরিবর্তন করে দেয়। যদি কেউ অমানুষও হয়, তাকে মানুষ বানায় দেয় ইসলাম। জোরে কান সুবহানাল্লাহ, জোরে জোরে কান সুবহানাল্লাহ। কারণ কি জানেন? সূরা বাকারার প্রথম কোরআন শরীফে যে সূরা বাকারা দেওয়া, আপনারা বলেন তো বাকারা অর্থ কি? দেখি কিনা পারেন। বাকারা অর্থ গাভী না, গরু না? বাকারা অর্থ কি? গাভী। শোনেন, আর কোরআন শরীফের শেষ সূরা, সেই সূরার নাম কি? নাস। মানে কি? নাস মানে কি? আবুল সরকার বলছিল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ কইছে বারবার নাস, আইসো তোমরাও নাসি আমরাও নাসি। এই নাস নাকি? জোরে বলেন, এই নাস নাকি? আমার ভাইরা, আবার আরেকটা কথা মনে পড়লো, এই বাউলের গোষ্ঠী এমন এমন কাজ শুরু করেছে রে ভাই। এই বাউলেরা, আচ্ছা বলেন, চাল লিখতে হয়